মানা পাখি রে ইদিনে মানা পাখি রে মন মারা লাইছে রে বিদ্যে কি জনমন করছে আমার টিয়া পাখিরে আমি পাইছি না আমার টিয়া পাখির আমার বুকটা দিতে না বাপের নাম মেরাজ মিয়া আমার নাম তাসলিমা বাচ্চার নাম মুজাহিদ না আমার কইলে কি টিয়া পাখি জীবন না ফিরে 7 মাস কি 8 মাস হচ্ছে আমার নাম লাভিয়া বাচ্চাটা নাকি অসুস্থ ছিল, পাতলা বায়না ছিল শুনলাম। তারপরে বাচ্চাটা মা মানে ফোন দিচ্ছে ছিল অসুস্থ, তারপরে বাচ্চার দাদু নিয়ে আসছে আর কি ওষুধ দেওয়ার জন্য। তারপর থেকে নাকি বাচ্চারা নিখোঁজ, আর বাচ্চারা বাবা নেশাগ্রস্ত, সেই আবাতে আসক্ত। এই আজকে আমি তার একটা নিখোঁজ, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে যে বাচ্চারা নিখোঁজ। আজকে তার মৃতদেহ আমাদের এই দলির পাশে পুকুরে পড়ে গেছে। দুজনে বাবা কা শুনছি, জামাই বউ দুজনে বাবা কা শুনছি। এখন আমরা মনে করেন কি আজকে 3 দিন যাবৎ শুনছি ইয়া করতেছে বাচ্চারে বুঝি নিয়ে বীজ চালাইছে, ওখানে বীজ চালাইছে, বেচছে না বেচছে এটা তো হেরা কইতে পারবো, আমরা তো জানি না। এখন দিই আজকে 3 দিন পরে দিই এনে লাশ বন্ধের মেজে ফুসকুনি আছে, এই ফুসকুনির মেজে মাইরা ফালায় তুই দিছি। এখন মনে করেন এই নেশা আসক্ত হইয়া এই বাচ্চাটারে মনে হয় কি মারছে। আজকে আমার আপনার সবর বাচ্চা মনে হয় কি দুধ এই বাবা বুড়ি যারা বেছে এরা দুধ নিষেধ না দেন তাইলে মনে হয় কি দেশ খানা হয়ে যাবো। এবং আমার বাচ্চাও নিতে পারে, আপনার বাচ্চাও নিতে পারে। আপনার নেতা কর্মী যারা আছেন দয়া করে প্রশাসনের উদ্দেশ্য করে বলতেছি, আমরা নেতা কর্মীরে শাসন যাতে নেতা কর্মী যাতে এই বাবা বুড়ির যাতে যারা বেছে এরা যাতে মনে কি দমন করে, আর দুধ দমন না করে তাহলে এরকম বাচ্চা এরকম লজ্জাজনক ঘটনা আরো ঘটবই। সকাল 8:10 ঘটিকায় আমরা সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন গজারিয়া ইউনিয়নের মানিক বিপুর দোকানদা একটা পুকুর পাড়ে একটা গোলাপ মিয়ার ডোবায় একটা শিশু বাচ্চার লাশ ভাসছে এরকম একটা সংবাদ আসে। পরবর্তীতে আমাদের ভৈরব থানা পুলিশ যায়, গিয়ে একটা 7 মাসের শিশু বাচ্চার অর্ধবিকৃত লাশ উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায় যে তানভীর মুজাহিদ, তার বাবার নাম মিরাজ মিয়া, মাতা তাসলিমা বেগম। তার মামা এবং তার মা লাশটা শনাক্ত করে আমরা লাশের সুরতাল প্রস্তুতপূর্বক পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় 15-20 দিন পূর্বে স্বামী স্ত্রী কলহের জের ধরে মা তার বাপের বাড়িতে চলে যায় এবং গত 16 তারিখ এই বাচ্চাটাকে তার বাবা চিকিৎসা করানোর জন্য তার মা থেকে নিয়ে আসে, পরে আর দিয়ে যায়নি। এই সংক্রান্ত 2 দিন আগে একটা থানায় অভিযোগ দেয়, আমাদের সেই তদন্ত অব্যাহত আছে এবং গতকালও গিয়ে তাদেরকে কেউ বাড়িতে পাওয়া যায়নি, সেই জন্য আর বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই ঘটনায় আমরা এখন তদন্ত কার্যক্রম চলমান আছে, যেই জড়িত থাকবে তাকে আইনে আওতায় আনা হবে।